নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, বঙ্গোপসাগরে কিন্তু ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড়, যেটা আমরা বর্তমানে পাচ্ছি উইন্ডির আপডেটে। এবং গতকাল যেই নিম্নচাপটি আমরা দেখিয়েছিলাম দক্ষিণবঙ্গে, তার কোনো সম্ভাবনা ছিল না, যেটা কিন্তু সরাসরি আমাদের উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে দক্ষিণ ভারতবর্ষের ওপর পড়ছিল, তবে সেটাই কিন্তু এখন একটু ঘূর্ণিঝড় হয়েছে এবং ক্রমশ উপর দিকে উঠে এসেছে, যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং সরাসরি প্রভাব এই ঘূর্ণিঝড়ের আমাদের ভারতবর্ষের কোন জায়গাতে পড়তে চলেছে এবং কতটা হাওয়ার বেগ থাকতে পারে এই ঘূর্ণিঝড়ের, এবং এরই সাথে সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন কী বলছে, দক্ষিণবঙ্গে কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তো এই ঘূর্ণিঝড়ের নাম কি হতে চলেছে সেটাও কিন্তু আমরা দেখাবো, এবং এরই সাথে সাথে নেব ফার্স্টে আমাদের মৌসুম ভবন কি বলছে ও আলিপুর কি বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যার জেরে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে শিলাবৃষ্টি, ভারী বৃষ্টি, তুষার বৃষ্টি এবং তারই সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে, বজ্রঝড় থাকবে, যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে এবং পশ্চিম ভারতবর্ষে থাকবে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং 28 তারিখ অবধি বৃষ্টি থাকতে পারে, কোনো কোনো জায়গায় 29 তারিখ অবধিও থাকবে। এবং একটি অক্ষরেখা রয়েছে যেটি কিন্তু ছত্তিশগড় থেকে মহারাষ্ট্র অবধি রয়েছে এবং কর্ণাটকের ওপর দিয়ে রয়েছে। এবং এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি, এর জেরে কিন্তু শিলাবৃষ্টি নয়, এর জেরে কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টি, মাঝারি বৃষ্টি এবং বজ্রঝড় বৃষ্টি থাকবে, যেটা কিন্তু 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে থাকবে 27 তারিখ অর্থাৎ আজ। এবং এখানে কিন্তু বলা হয়েছে তাপমাত্রা কমে আসবে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে, বৃষ্টির জন্য কিন্তু বলা হয়েছে আগামী 3 থেকে 4 দিন তাপমাত্রা কমে আসবে, বাদবাকি জায়গাগুলোতে কিন্তু তাপমাত্রা বাড়বে। এবং এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি গরম আবহাওয়া থাকবে, যেটা কিন্তু ওড়িশাতে, এবং তারই সাথে তাপপ্রবাহ থাকবে, যেটা কিন্তু 29 ও 30 তারিখ থাকবে। গরম আবহাওয়া থাকবে, যেটা কিন্তু পশ্চিম উত্তরপ্রদেশে থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গে থাকবে 28 তারিখ অর্থাৎ আগামীকাল। এবং গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে, যেটা কিন্তু গুজরাটে থাকবে 29 ও 30 তারিখ এবং অন্ধ্রপ্রদেশে থাকবে 28 ও 30 তারিখ। এবং এখানে যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের পশ্চিম ভারতবর্ষে কিন্তু বৃষ্টি থাকছে, এবং এপাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি এপাশে দেখা যাচ্ছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে। এবং এখানে কিন্তু কিছু জায়গায় গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকছে, এবং আজ কিন্তু দক্ষিণ ভারতবর্ষের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এপাশে যদি আমরা ক্রমশ এগিয়ে আসি তাহলে কিন্তু দেখা যাচ্ছে 28 তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু সিকিম ও আমাদের উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে, এবং তারই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকছে। এবং এখানে কিন্তু যদি আমরা 29 তারিখের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সিকিম ও আমাদের উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকছে না। তবে এখানে কিন্তু ওড়িশার ওপর গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকছে, এবং এরই সাথে আসাম, অরুণাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে, অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি থাকবে, এবং আসামে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি ও হালকা বৃষ্টি থাকতে পারে। এবং তারপর থেকে কিন্তু আমরা তেমন কিছু পাচ্ছি না, কোনো কোনো জায়গায় তাপপ্রবাহ, কোনো কোনো জায়গায় গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, যেটা বর্তমানে 28 থেকে 30 তারিখ অবধি থাকছে বিভিন্ন রাজ্যের ওপর, যেটা কিন্তু আমরা ভারতবর্ষের ওপর লক্ষ্য করতে পারছি। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা আলিপুরের আপডেটে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে শুষ্ক আবহাওয়া থাকছে আমাদের উত্তরবঙ্গে, তবে আগামীকাল থেকে কিন্তু বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু দার্জিলিং কালিম্পংয়ের উপর থাকছে, এবং 29 তারিখও কিন্তু দার্জিলিং কালিম্পংয়ের উপর থাকছে, অর্থাৎ একটু পরিবর্তন কিন্তু ঘটেছে। এখানে কিন্তু 29 তারিখ আমরা দেখেছিলাম, গতকাল কিন্তু শুষ্ক আবহাওয়া ছিল, তবে এবার কিন্তু বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে, এবং শুধুমাত্র কিন্তু দুটি জেলার মধ্যেই থাকছে, অন্যান্য জেলাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে। এবং এই দুটি জেলার মধ্যেই কিন্তু আবারও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য সতর্কতা থাকছে, যেটা কিন্তু হলুদ সতর্কতা থাকছে, যেটা 28 ও 29 তারিখ অর্থাৎ আগামীকাল ও পরশুদিন থাকছে। এবং আর কিন্তু তেমন কিছু বিশেষ আপডেট পাওয়া যাচ্ছে না। চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যেটা আমরা পাচ্ছি, দেখা যাচ্ছে যে শুষ্ক আবহাওয়া কিন্তু দক্ষিণবঙ্গে থাকছে প্রতিটা জেলার ওপরেই, এবং তাপমাত্রা কিন্তু বাড়বে দক্ষিণবঙ্গে 3 থেকে 4 ডিগ্রি। এবং এরপরে কিন্তু যেটা আমরা পাচ্ছি, কোনো সতর্কতাই কিন্তু দেখা যাচ্ছে না আমাদের দক্ষিণবঙ্গে, তবে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানের উপর কিন্তু
গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকার জন্য কিন্তু সতর্কতা থাকছে, যেটা কিন্তু আগামীকাল থাকছে হলুদ সতর্কতা। আগামীকাল থাকছে এই দুই জেলার ওপর, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান। আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা নেই। চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো ঘূর্ণিঝড়ের কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে, রয়েছি আমরা ECMW মডেল বায়ুর ঝাপটা মোডে। তো যেটা আমরা পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমনভাবে কোনো বৃষ্টি না থাকলেও পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু উঠে আসছে, যেটা কিন্তু গতকাল অবধি গভীর নিম্নচাপ রূপেই ছিল এবং সেটা কিন্তু আজ পরিবর্তন ঘটেছে। গতকালই কিন্তু আপডেট এসেছিল নিম্নচাপ থাকছে এবং তারপরেই কিন্তু আবারও দেখতে পাচ্ছি আমরা দেখা যাচ্ছে যে এটা কিন্তু সরাসরি ঘূর্ণিঝড় রূপ নিয়েই কিন্তু প্রভাব ফেলছে, যেটা কিন্তু এপাশে চেন্নাই, নেলোর এবং বিজয়ওয়াড়া এইসব জায়গাগুলিতে প্রভাব ফেলছে এবং প্রভাব ফেলার পর কিন্তু ক্রমশ উপর দিকে উঠে আসছে, যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে বিশাখাপত্তনম অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু প্রভাব ফেলছে এবং তারপরে কিন্তু আবারও ক্রমশ শক্তি হারিয়ে ফেলছে। শক্তি হারিয়ে ফেলে কিন্তু ক্রমশ এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টিপাত ঘটাবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। আমরা যদি বজ্রবৃষ্টি মোডে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। তবে তারপরেই কিন্তু আমরা যদি 10 তারিখের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টি কিন্তু থাকছে বজ্রপাতের সাথে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর, বাংলাদেশের বিভিন্ন জেলার উপর, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এই ঘূর্ণিঝড়টি কোথা থেকে সৃষ্টি হচ্ছে সর্বপ্রথম আমরা দেখে নেব। ঘূর্ণিঝড়টি কিন্তু সৃষ্টি হচ্ছে, আমরা বায়ুর ঝাপটা মোডে চলে আসবো, দেখে নেব কি পরিস্থিতি থাকছে বায়ুর ঝাপটা মোডে এসে। সর্বপ্রথম কিন্তু আমরা দেখব ঘূর্ণিঝড়টি কিন্তু এপাশে দক্ষিণ চীন সাগর থেকে একটি নিম্নচাপ রূপেই থাকছে, তারপরে কিন্তু ক্রমশ অগ্রসর হয়ে আস্তে আস্তে কিন্তু এপাশে আমাদের আন্দামান সাগরের ওপর থেকে যখন ক্রস করছে পোর্ট ব্লেয়ার, তারপরের থেকেই কিন্তু একটি গভীর নিম্নচাপের পরে আস্তে আস্তে কিন্তু একটি ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে। ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু প্রবেশ করছে এপাশে দক্ষিণ চীন সাগর থেকে ক্রস করে, এই দেখুন আস্তে আস্তে কিন্তু ক্রমশ প্রবেশ করলো এবং তারপরেই কিন্তু যখনই পোর্ট ব্লেয়ার ক্রস করবে তারপরে কিন্তু আস্তে আস্তে একটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে। এই দেখুন আস্তে আস্তে কিন্তু একটি ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে এটা আস্তে আস্তে, এবং এর কিন্তু সর্বোচ্চ গাস্টিং থাকছে প্রায়, যদি আমরা দেখি যখন ল্যান্ডফল হওয়ার সময় কিন্তু সর্বোচ্চ গাস্টিং আমরা দেখতে পাচ্ছি মোটামুটি থাকতে পারে কিন্তু প্রায় 98 থেকে 103 কিলোমিটার। তবে সমুদ্রের মধ্যে কিন্তু এর সর্বোচ্চ গাস্টিং থাকছে প্রায় 116 থেকে 17 কিলোমিটার প্রতি ঘন্টা, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ল্যান্ডফল হওয়ার সময় 103 কিলোমিটার থাকলেও কিন্তু পরে আস্তে আস্তে কিন্তু শক্তি বাড়াবে, প্রায় কিন্তু কোনো কোনো জায়গায় 110-11 কিলোমিটার বেগে গাস্টিং থাকতে পারে। তবে উপকূলগুলির কাছে কিন্তু মোটামুটি 55-56 কোনো কোনো জায়গায় গাস্টিং, কোনো কোনো জায়গায় 70-80 গাস্টিং কিন্তু থাকবে। আস্তে আস্তে কিন্তু কোনো কোনো জায়গায় 90 কিলোমিটার অবধি গাস্টিং থাকবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ বৃষ্টিও কিন্তু থাকবে ভারী পরিমাণে, এবং বৃষ্টির পরিমাণের উপর যদি আমরা নজর রাখি এর জেরে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের উপরেই থাকবে। আমাদের দক্ষিণ ভারতবর্ষের উপর বৃষ্টি থাকলেও এপাশে আমাদের পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের ওপর, ওড়িশার ওপরও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকবে এর ফলে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং যদি আমরা দেখি এই ঘূর্ণিঝড়টির প্রভাবে কতটা বৃষ্টি থাকতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে সব থেকে বেশি ভারী বৃষ্টি কিন্তু এপাশে আমাদের বিশাখাপত্তনমের ওপরই দেখা যাচ্ছে। মোটামুটি কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু 90 থেকে 100 মিলিমিটার অবধি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে এই আপডেটে কিন্তু পরিবর্তন ঘটবে। তবে একটাই প্রশ্ন হচ্ছে এই ঘূর্ণিঝড়ের নাম কি হতে পারে। যত সম্ভব কিন্তু বন্ধুরা এই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে শক্তি, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তবে এরপরে WMO যা আপডেট দেবে, অর্থাৎ বিশ্ব আবহাওয়া দপ্তর যা আপডেট দেবে তারপরে কিন্তু আমরা পাবো বিশেষভাবে, এবং এরপরে কিন্তু RMCও আপডেট দেবে। RMC যতদিন না আপডেট দিচ্ছে তাহলে কিন্তু আমরা বলতে পারছি না সরাসরি এটি। আমরা কিন্তু উইন্ডির আপডেটে দেখছি আগামী 15 দিনের আপডেট, তার মধ্যে কিন্তু এটি ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে। তবে পরিবর্তন কিন্তু ঘটতে পারে, ঘূর্ণিঝড় যে কোনো মুহূর্তে কিন্তু শক্তি বাড়াতে পারে অথবা হারাতেও পারে, যেটা আমরা এর আগেও কিন্তু লক্ষ্য করেছি বিভিন্নবার। এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টি থাকছে কিন্তু সর্বপ্রথম 9 তারিখ, তারপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আবারও দেখা যাচ্ছে 10 তারিখ। তবে তার আগে যদি আমরা তাপমাত্রার উপর নজর রাখি, তাপমাত্রা কতটা থাকতে পারে, কারণ তাপমাত্রা কিন্তু অনেকটা বাড়বে সমুদ্রের উপর ঘূর্ণিঝড় থাকলে সমস্ত দিক থেকে কিন্তু জলীয় বাষ্প টেনে নেয়, যার জেরে কিন্তু তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনা থাকবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তবে এখানে কিন্তু দেখা যাচ্ছে 8 তারিখের দিকে বিশেষভাবে কিন্তু তাপমাত্রা তেমন কিছুভাবে বাড়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। দেখা যাচ্ছে মোটামুটি 38 ডিগ্রি 35 ডিগ্রি থাকছে। তবে এর আগে কিন্তু আমরা দেখেছিলাম 40 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। তবে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে
কমেছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। তবে 5 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে 39 ডিগ্রি থাকছে তাপমাত্রা। তবে তারপরে থেকে কিন্তু আবার তাপমাত্রা নামছে 1-2 ডিগ্রি করে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তবে আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন নেই। এরপর যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।